মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম তোমাদেরকে আমাদের চ্যানেল আড্ডা উইথ ব্যানার্জিস অ্যান্ড সেনগুপ্তা, এবং ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে 31 মার্চ, আজকে সানডে। যেরকম তোমাদেরকে কালকের ব্লগটাতে বলছিলাম যে আজকে আমরা বেরোবো একটুখানি, আমাদের একটা ইনভিটেশন রয়েছে আমার মাসতুতো দাদার মেয়ের অন্নপ্রাশন, সেখানে যাব কল্যাণীতে। তো 11:30টার সময় ওই বাড়িতে গাড়ি যাবে, শুভমাকে তুলবে, তারপরে এখানে 11:45 নাগাদ আসবে। তো মোটামুটি সকাল থেকে একটা ব্যস্ততা লেগে গেছে। এখন টাইম হচ্ছে 9:40 মতন বাজে। ভাই ঢুকেছে স্নানে, এখানে সমস্ত শাড়ি সমস্ত কিছু রেডি করে রাখা হচ্ছে। আমার আর মায়ের যে কী পরবো কি না পরবো, তার সাথে আজকে গানভাসির একটা অনুষ্ঠান রয়েছে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। তো সেই জিনিসপত্রগুলোই, নতুন স্যাশ ট্যাশ সমস্ত কিছু রেডি করছি আর কি। যাই হোক, আমি হয়তো যাব না, কারণ আমার এই কল্যাণীতে গিয়ে আবার অতক্ষণ ধরে জোড়াসাঁকোতে বসে থাকা পিঠে একটু ব্যথা হয়ে যায়। তো আমি ভাবছি যাব না, আমি এখানে চলে আসব, ওই গাড়িটা করেই ও চলে যাবে। আমরা মোটামুটি চেষ্টা করবো 3:30-4টের মধ্যে এখানে ঢুকে যাওয়ার, কারণ খেদুকুটু এতক্ষণ একা একা থাকবে তো একটু সমস্যা হয়ে যাবে। ওদেরকে এসি চালিয়ে ঘরে রেখে দিয়ে যাওয়া হবে, আর মা বললো দরজাগুলো খুলে দিয়ে যাবো, তাহলে একটু ওরা ঘোরাফেরা করতে পারবে। তো যাই হোক, চলো আস্তে আস্তে আমরা এদিকে কাজটা শুরু করি। আমরা একটু করে ব্রেকফাস্ট করে নেবো, যে যেরকম পারবো, কারণ খালি পেটে তো যাওয়া যাবে না। তো চলো আস্তে আস্তে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের একটু দেখিয়ে দিই, আমি হয়তো এই শাড়ি, হয়তো না, আমি ভাবছি এটাই পরবো। এটা একদমই নতুন একটা শাড়ি, আর এইখানে না ফোনে কালারটা কেমন আসছে, বাট কালারটা না একদম ওই শ্যাওলা শ্যাওলা ঠিক না, বটল গ্রিন টাইপের। আর মা এই দুটোর মধ্যে যে কোনো একটা পরবে ঠিক করেছে। আর এখানে এখন ওদের এই গ্যাস, আমি ভাবছি গ্যাসটা জ্বলছে না, এটা জ্বলছে। ও, এটা হচ্ছে চিকেন সেদ্ধ, ওদেরকে তো খাইয়ে দিতে হবে। কালকে আজকে তারা আছে তো, গরম করছি। আর এই যে ভাত করেছি, খেতে দিয়ে যাবে তো, একটুখানি দিয়ে যাবো। আবার এই যে ভালো করে পেট ভরে দেবো, হ্যাঁ, কারণ এত সকালে ওরা খেতে চায় না। সেটাই খুব মুশকিলের একটা ব্যাপার আর কি। আর মোটামুটি খেদুর এত বুদ্ধি না, খেদুর একটা ধারণা করে নিয়েছে যে কিছু একটা হতে চলেছে। মানে বিশেষ করে আমরা তো সকাল সকাল একদম উঠে পড়েছি, আমাদের তো এত সকাল সকাল এখন আর ওঠা হয় না। তারপরে কাজটা শুরু হয়ে গেছে বাড়িতে। যাই হোক, তো চলো এখন একটু ব্রেকফাস্ট করে নেবো। এই ম্যাগি করেছিল মা, ওটাই এখন আমি খেয়ে নেবো। ভাই গেছে স্নানে, তোমাদের বললাম। ও আসলে, হ্যাঁ, ও আসলে ও ব্রেকফাস্ট করবে। আমি এখন চট করে একটু খেয়ে নিই, খালি পেটে থাকলেও তো মুশকিল। চলো এখন ব্রেকফাস্ট করে নিই। ওকে, তো এখন 12:10 আমরা বেরোবো, গাড়ি আসছে। এই যে রেডি হয়ে গেছি, এই শাড়িটা তোমাদেরকে দেখালাম। এখানে মা আর ভাই, ওই ঘরে বাবা রয়েছে। খেদুকুটু মন খারাপ করে বসে রয়েছে, ওদেরকে খেতে দিয়েছিল ভাত, কিন্তু ওরা খায়নি। যাই হোক, চলো আমাদের তো বেরোতে হবে, আমরা একটু তাড়াতাড়ি চলে আসবো ওদের জন্যই মেনলি। আর এখানে রয়েছে আমার স্কুলের প্রোগ্রামের স্যাশগুলো। এই যে বাবা, আর গিফট একটুখানি দেখিয়ে দাও গিফটগুলো। এই যে গিফট রয়েছে আমাদের, যেগুলো আমরা দিচ্ছি। তো বাবা মা দিচ্ছে হচ্ছে প্রেশার কুকার, যেহেতু ছোট বাচ্চা লাগে কাজে। আর আমরা দিচ্ছি হচ্ছে ইলেকট্রিক কেটল, ওটাও গরম জল বা বিভিন্ন এটা লাগবে কাজে। তো চলো আমরা এখন বেরোই আস্তে আস্তে। কেঁদুকুটু রয়েছে এখানে, থাকুক, আমরা এখন বেরোই। এই যে মাকে আর ভাইকে একটু দেখিয়ে দিই। ঠিক আছে, চলো বেরোই এখন। কি হয়েছে? যাও ঘরে গিয়ে বসো, যাও, আসছি, চলে আসবো, এক্ষুনি চলে আসবো। ওরা একেবারেই অস্থির হয়ে যাচ্ছে। যাই হোক, চলো আমরা আপাতত বেরোই, বেরোতে তো হবে, না বেরোলে তো উপায় নেই। বুঝ বাচ্চা, তা আমি এগিয়ে যাই আস্তে আস্তে। গাড়ি আসছে, লোকজন দেখে পাগল ভাববে আমাকে। চুল টুল ছেড়ে এই রোদ্দুরের মধ্যে যাচ্ছি, কিন্তু আমার শ্যাম্পু করে এসেছি তো লাস্ট আমি স্নান করেছি, চুলটা পুরো ভেজা। আর গাড়িতে এসি থাকবে, ওখানে যে ব্যাঙ্কোয়েটটা বুক করা হয়েছে ওখানেও নিশ্চয়ই এসি থাকবে। সেই আশাতে আমি চুলটা ছেড়ে আসছি। সাথে আমি চিরুনি নিয়েছি, আমার ক্ল্যাচার নিয়েছি, সব কিছু নিয়েছি। যদি দেখি অস্বস্তি করছেন বেঁধে ফেলবো। বাট চুল ছাড়লে না লুকটা পুরো চেঞ্জ হয়ে যায়। আমি তো একদম চুল ছেড়ে কোনো দিন কোথাও বেরোই না, বাট ভালো লাগে না। এই সবসময় আমি অন্য কিছু বাঁধতেও পারি না, আমার চুলও খুব পাতলা যে অন্য কিছু স্টাইল করব। যাই হোক, চলো দেখি সময় এলো কিনা গাড়ি নিয়ে, চলো যাওয়া যাক।
বসো একটু। চলো এখন উঠি। এই যে বাবা আর মা যাচ্ছে, এখানে কি সুন্দর সাজানো। চলো যাই ওপরে। প্রায় 5:30 বাজে, আমরা 5:30 হ্যাঁ ওরকমই হবে, 5:30 বাজে। আমরা 5:15 নাগাদ ঢুকলাম ঘরে। এই মানে এসেই তাড়াতাড়ি করে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ কুটু খেতে তো খেয়েছে, ওদের ভাত দিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু বিড়ালগুলো একেবারে অস্থির হয়ে যাচ্ছে খাওয়ার জন্য। তো এখন ভাইও চেঞ্জ করে নিয়েছে, আর মা বললো আগে ওদের ভাত মাখি তারপরে চেঞ্জ করবো। তো এখন আগে যাব নিচে, আর ওরা দুজনে এখন ছাদে গেছে। তো আমরা এখন নিচে গিয়ে আগে বিড়ালদের দেখি কারা কারা আছে, খেতে দিয়ে আসি। আর প্রচণ্ড গরম তো, মানে ওরাও অস্থির আমরাও অস্থির। চলো ওদের খেতে দিয়ে আসি। এখন বাজে 9:15। আমরা এসে এরকম মানে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম। আমি তো বেশ কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছি, এত টায়ার্ড লাগছিল। যাই হোক, তো এখন একটুখানি মাকে বলছি কি কিছু কিছু খিদে পেয়েছে, মানে খিদে পেয়েছিল, খিদেও পেয়েছে, ঘুমও পেয়েছে, ঘুমিয়েই পড়েছি আমি। খাওয়ার কথা মনে ছিল না। তো কিছুখানি এখন একটুখানি কিছু খেয়ে এরপরে রাতে কি রান্না করবে মা দেখাচ্ছি তোমাদেরকে। আর মানে আজকে বেশিক্ষণের জন্য ব্লগও আমি করতে পারলাম না ঠিক করে, এত টায়ার্ড লাগছিল। ওদিকে গানভাসির প্রোগ্রাম সুন্দরভাবে হয়ে গেছে, শুভময় ফিরেও গেছে বাড়িতে বললো। তো যাই হোক সব ভালোই হলো। আমি আর যেতে পারি ওখানে, ভাগ্যিস আমি যাইনি, ওখানে গেলে ওখানেই বোধহয় ঘুমিয়ে পড়তাম, শরীর আর দেয় না আর কি। তো চলো দেখাচ্ছি মা কি রান্না করছে রাতে। আমি আর ভাই গিয়েছিলাম নিচে, বিড়ালদিকে একটু খেতে টেতে দিয়ে এলাম রাত্রিরের যে খাবার। আর আমি যা খেয়ে নিয়েছি, আমি রাত্রিরে আর খাবো না, পেট একদম ভরে গেছে আর কি। তুই খাবি রাতে? হ্যাঁ ওরা খায়নি, সত্যি ওরা খায়নি, আমি একটু খেয়েছি, আমার খিদে পেয়েছিল বলে। তো এখানে মা আলু ভাজছে। আর কি আজকে কি করবে? আর কিছু করবো না, পোস্তর বড়া আছে কালকে, এই জল ভেজা ভাত খাবো আমি আরও। হ্যাঁ, আর তোর বাবা রুটি খাবে। আর এই যে কালকে পায়েস করেছিলাম। হ্যাঁ পায়েসটা দারুণ হয়েছিল। পায়েস খায়নি বাবা, পায়েস দিয়ে রুটি খেয়েছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব গরম পড়েছে, বারবার করে ওআরএস খেতে থাকো, ডাবের জল খাও, এখন এগুলোই মানে খেতে হবে আর কি, কিছু করার নেই। চলো কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।